বর্তমান সরকার একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়। কিছু ব্যক্তি আছেন যে মানুষগুলোকে, আমি মুসলমান হই, আমি যে কোনো ধর্মেরই হই না কেন, অন্য ধর্ম যারা আছেন, এই মানুষগুলোর কাছে আমরা অনেক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে থাকি। এই মানুষগুলো আমাদের জীবনের বাঁকে বাঁকে আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। তারা কারা? মুসলমান হিসেবে আমি তাদেরকে চিনি মুয়াজ্জেম নামে, তাদেরকে চিনি ইমাম নামে, তাদেরকে চিনি খতিব নামে। এই উপাধিতে তারা উপাধিত। মাননীয় স্পিকার, অন্য ধর্মেরও এই সকল ধর্মীয় ব্যক্তিত্ব আছেন। অধিকাংশ ক্ষেত্রে মাননীয় স্পিকার দেখেছি আমরা এই মানুষগুলোর মধ্যে বহু সংখ্যক মানুষ, বিরাট একটি অংশ অনেক মানবতর জীবন যাপন করেন। মাননীয় স্পিকার, আমরা নির্বাচনের আগে আমাদের দলের অবস্থান থেকে বলেছিলাম আমরা যেরকম নারীদের ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, আমরা যেরকম প্রবাসীদের কাছে প্রবাসী কার্ড পৌঁছে দিতে চাই, আমরা যেরকম কৃষক ভাইদের কাছে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই, আমরা এই যে মানুষগুলো যাদের কথা বললাম তাদের কাছেও আমরা একটি সরকার, যতই সামান্য হোক, যত অল্পই হোক না কেন, তাদের কাছেও আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের কাছে আমরা কিছু সম্মানই পৌঁছে দিতে চাই সরকারের পক্ষ থেকে। মাননীয় স্পিকার, এবং এই সম্মানটি আমরা প্রতি মাসে তাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে দিচ্ছি এবং পৌঁছে দিব। মাননীয় স্পিকার, যার কাজ ইতিমধ্যে সরকার শুরু করেছে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা ওনার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তির কথা বলেছেন, যেই ব্যক্তিগুলোর স্যাক্রিফাইসের কারণে আজ এই সংসদ, আমরা যারা এখানে বসে আছি, গত 17 বছরে বহু রাজনৈতিক দলের নেতাকর্মী, বহু অরাজনৈতিক ব্যক্তিবর্গ, মানুষ, তারা অকাতরে জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। এই 17 বছরে মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন তাদের জন্য একটা কিছু করার। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। এই মানুষগুলোর প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। যতটুকু আমাদের সামর্থ্য, রাষ্ট্র বা সরকারের সামর্থ্য, সেই অবস্থান থেকে আমি আমার এবং বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানাবো যে এই মানুষগুলোর জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য। ধন্যবাদ। মাননীয় সংসদ নেতা, আর 15 মিনিট পরে আজান পড়বে। আপনি কি আজানের পরেও কন্টিনিউ করতে চান? মাননীয় স্পিকার, আমার একটু সময় লাগবে। প্লিজ টেক ইউর টাইম। মাননীয় স্পিকার, বর্তমান সরকার বিশ্বাস করে যে আমরা যে জাতীয় নিরাপত্তা বলতে যা বুঝি, এটি শুধু সীমান্ত রক্ষার বিষয় নয়, বরং এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব, জনগণের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা, খাদ্য এবং জ্বালানি নিরাপত্তা, এবং সর্বোপরি আজকের যে যুগ, সাইবার নিরাপত্তা এবং কৌশলগত সক্ষমতা, এই সকল কিছু সমন্বিত একটি বিষয়। এবং সেজন্যই মাননীয় স্পিকার, বর্তমান সরকার একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, গড়ে তোলার কাজে হাত দিয়েছে, যেটা আধুনিক প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ এবং দেশীয় সক্ষমতার সমন্বয় ভবিষ্যৎ নিরাপত্তা চাহিদা মোকাবেলা করতে সক্ষম হবে। মাননীয় স্পিকার, প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধি, গবেষণা, প্রযুক্তিগত ব্যবহার, সাইবার নিরাপত্তা জোরদার এবং প্রতিরক্ষা ব্যবস্থাপনা আধুনিকরণের জন্য, মডার্নাইজ করার জন্য বর্তমান সরকার এই বাজেটের ভিতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে মাননীয় স্পিকার, যা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন বাংলাদেশী হিসাবে আমাদের প্রত্যেককে আগামীতে ইনশাল্লাহ গৌরবান্বিত, অহংকার করার মতন অবস্থানে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় জনগণের আস্থা এবং বিশ্বাস থাকা একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রথমে আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম কি একটি ভয়ঙ্কর ধ্বংসপ্রাপ্ত
অর্থনীতি আমরা পেয়েছি, বা ইকোনমি আমরা আর্থিক অবস্থা আমরা ইনহেরিট করেছি। বর্তমান সরকার মাননীয় স্পিকার পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটা কার্যকর প্ল্যাটফর্ম হিসাবে গড়ে তুলতে চায়। আমরা দেখেছি বিনিয়োগ বাজারে বা পুঁজিবাজারে, আমরা দেখেছি পুঁজিবাজারে কিভাবে কি হয়েছিল স্বৈরাচারের সময়, কিভাবে অসহায় মানুষ সহ্য করতে না পেরে, কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল, যা বোধহয় পৃথিবীর অন্য কোনো দেশে কোনোদিন ঘটেনি। মাননীয় স্পিকার, এই পুঁজিবাজারকে কিভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা যায়, এর ভিতরেই বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আমাদের যোগ্য ফাইন্যান্স মিনিস্টারের নেতৃত্বে আমরা কিছুদিনের মধ্যেই এর একটি ভেরি পজিটিভ রিফ্লেকশন আমরা দেখতে পাবো।